नमस्कार बंधुरा रेशन कार्डे मोबाइल नम्बर ना दिले रेशन बंद हो जाबे। अवश्य आपनि यदि रेशन कार्ड यदि यूज करछेन ताहले आपनार जन्य विशाल बड़ एकटा आपडेट। एटा रेशन कार्डे मोबाइल नम्बर यदि आपनि ना देन ताहले किन्तु रेशन बंद हो जाबे। खाद्य दफ्तर थेके बड़ आपडेट किन्तु एसछे और एटा किन्तु राज्य सरकार घोषणा करेछे। ओके, तो अवश्य जादेर जादेर अवश्य रेशन कार्डे मोबाइल नम्बर लिंक नहीं बा मोबाइल नम्बर कानेक्टेड नहीं तो अवश्य किन्तु आगामी 2025 থেকে যে রেশন আপনি জানুয়ারি মাস থেকে যে রেশন তুলবেন তো রেশন আপনি অবশ্যই পাবেন না। রেশনে পেতে গেলে অবশ্য মোবাইল নাম্বার বা মোবাইল আপনাকে নিয়ে অবশ্যই যেতে হবে রেশন দোকানে। কি এমন প্রসেস খাদ্য দপ্তর থেকে এসছে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে অবশ্যই ডিসকাস করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই ওয়াচ করবেন। তো চলুন। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর নতুন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে এবার থেকে আর রেশন তোলা যাবে না। পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তর থেকে কিন্তু নতুন একটা নির্দেশিকা নোটিশ জারি করেছে যে রেশন কার্ডে আপনি যে রেশন পাচ্ছেন প্রত্যেক মাসে রেশন কার্ডে মোবাইল নাম্বার যদি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু 2025 থেকে 2025 নতুন বছর থেকে রেশন আর তোলা যাবে না, রেশন পাবেন না। এই সিদ্ধান্তকে ঘিরে সাধারণ মানুষ এবং রেশন ডিলারদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই যে সিদ্ধান্ত যে রাজ্য সরকার নিয়েছে, পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর যে নিয়েছে এই সিদ্ধান্তের জন্য রেশন ডিলারদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে সাধারণ মানুষের। ওকে, সাধারণ মানুষের ওকে অনেকের মনে প্রশ্ন মোবাইল ফোন না থাকলে কি কাউকে রেশনের মতো সুবিধা থেকে বঞ্চিত করা হবে? অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন আসছে, জিজ্ঞেস করছে যে মোবাইল ফোন যদি না থাকে তাহলে কি রেশনের মতো সুবিধা কি থেকে বঞ্চিত করা হবে? রেশন পাবেন না, রেশন থেকে অবশ্য বাদ যাবে। সে জিনিস কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু কোনো না কোনো কোশ্চেন অলরেডি আছে বা অবশ্যই কোশ্চেন করছে। তো সেই সমস্ত কোশ্চেনকে অবশ্যই দূর করার জন্য এই সমস্ত আজকের ভিডিওতে টোটাল জিনিস কিন্তু অবশ্যই ডিসকাস করব। শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন। একটু ভিডিও বড় হবে, আপনাদের ইনফরমেশনের জন্য ভিডিওটা বানানো। এই চারটে পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করব। ফার্স্ট যে পয়েন্ট দেখতে পাচ্ছেন দুর্নীতি রোধে খাদ্য দপ্তরের পদক্ষেপ। সেকেন্ড পয়েন্ট রেশন নিয়ে কি নতুন নিয়ম, গ্রামীণ অঞ্চলে সমস্যার মুখোমুখি ডিলাররা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আইনি বিতর্ক ও সুপ্রিম কোর্টের রায়। এই চারটি যে পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই পয়েন্টগুলো পার্ট করে ভেঙে কিন্তু অবশ্যই ডিসকাস করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিওটা প্রত্যেক রেশন হোল্ডারদের কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ওরা জানকারি পায় আর সব কিছু ঠিক করে নেয়। ওকে, ফার্স্ট যে পয়েন্ট হচ্ছে দুর্নীতি রোধে খাদ্য দপ্তরের পদক্ষেপ। যে দুর্নীতি হচ্ছে, যে ক্রাইম হচ্ছে, রেশন চুরি হচ্ছে আর রেশনে অনেক প্রবলেম হচ্ছে, অনেক ফেক রেশন আইডি কার্ড কিন্তু বানাচ্ছে দিয়ে রেশন নিচ্ছে, এইগুলো কিন্তু রোধ করতে কিন্তু দপ্তর থেকে পদক্ষেপ নিয়েছে। খাদ্য দপ্তরের মতো এই নতুন নিয়ম চালু করার প্রধান উদ্দেশ্য হলো রেশন সামগ্রী ব্যাহত হওয়া থেকে আটকানো। যে অনেক জায়গায় ফেক রেশন কার্ড বানিয়ে ফেক রেশন নিচ্ছে, ফেক আইডি বানিয়ে ফেক রেশন করছে, তো এই সমস্ত ফেক যে জালিয়াতি হচ্ছে এটাকে রোধ করার জন্য যাতে প্রবলেম না হয়, যাতে রেশন চুরি না হয় সে কারণের জন্য কিন্তু আটকানোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে। কার্ডধারীদের মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে যদি লিঙ্ক করা না থাকে তাহলে কেউ রেশন তুললেই একটি সতর্ক বার্তা মেসেজ গ্রাহকের মোবাইলে চলে যাবে। যদি কোনো কার্ড গ্রাহকের মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু যদি সে রেশন তুললেই একটা সতর্কবার্তানি মেসেজ গ্রাহকের মোবাইলে চলে যাবে। এতে অন্য কেউ রেশন তুলে নিলেও আসল গ্রাহক তৎক্ষণাৎ বিষয়টি জানতে পারবে। যদি অবশ্য আপনার রেশন অন্য কেউ তুলে নিচ্ছে তো আপনার কাছে অবশ্য মেসেজ চলে গেছে, যদি বুঝছেন না মেসেজ যাওয়ার পরে বুঝতে পারছেন যে আমি রেশন নেইনি কিন্তু রেশনটা কিন্তু অন্য কেউ তুলে নিচ্ছে, তৎক্ষণাৎ কিন্তু বুঝতে পেরে যাবে ওই ব্যক্তিটা আর এসে কিন্তু অ্যাকশন নিতে পারবে। খাদ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রায় 2,90,00,000 পরিবারের মধ্যে 1,32,00,000 পরিবারের মোবাইল নাম্বার ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। রাজ্য সরকারের 2,90,00,000 কিন্তু
অলরেডি পরিবার আছে রেশন নিচ্ছে, তার মধ্যে 1,32,00,000 মানুষ আছে যাদের মোবাইল নম্বর লিঙ্ক করা আছে। ইতিমধ্যে কিন্তু রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, তবে এখনও প্রায় 1,58,00,000 পরিবার মোবাইল নম্বর লিঙ্ক করেনি। 1,58,00,000 এমন পরিবার আছে যাদের কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই। সেই কারণের জন্য খাদ্য দপ্তর থেকে কিন্তু বিশাল বড় একটা আপডেট এসছে, সবাইকে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে। বিনা মোবাইল নম্বর লিঙ্কে আপনি রেশন তুলতে পারবেন না, রেশন ইউজ করতে পারবেন না, বা প্রত্যেক মাসে যে রেশন দিচ্ছে ওইখানে কিন্তু রেশন ওঠাতে পারবেন না। বিশাল বড় একটা আপডেট কিন্তু অবশ্যই এসছে রাজ্য সরকার থেকে। এতে কিন্তু সাধারণ মানুষকে জানকারি হওয়া দরকার, বোঝা দরকার। নেক্সট পার্ট হচ্ছে রেশন নিয়ে কি নতুন নিয়ম। রেশন নিয়ে কিন্তু অনেক বড় কিন্তু নিয়ম এসছে, আর ওটা রাজ্য সরকার কিন্তু লাগু করেছে। কী এমন নতুন নিয়ম, চলুন জানবো। রেশনের যে নতুন নিয়ম এসছে, এতে রাজ্যের মানুষের কতটা লাভ হবে আর কতটা ক্ষতি হবে সেটা কিন্তু মানুষদের জানকারি হওয়া দরকার। সরকার থেকে যে কোনো জিনিস যখন আপডেট আসে কোনো না কোনো জিনিসের, অবশ্যই লাভের জন্যই কিন্তু সাধারণ মানুষের লাভের জন্যই কিন্তু বানানো, যাতে সাধারণ মানুষের যাতে উপকার হয়। তো সে কারণের জন্য কিন্তু এই জিনিস নিয়ে এসছে। তো কী নিয়ম, খাদ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে পোর্টালে নথিভুক্ত করতে হবে। যদি অবশ্য আপনার বাড়িতে 4জন 5জন অবশ্য মেম্বার আছে, সবার কিন্তু রেশন কার্ড আছে, সবাই কিন্তু রেশন পাচ্ছেন, তাদের মধ্যে 4জন 5জনের মধ্যে একজনের নাম্বার কিন্তু পোর্টালে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করতে হবে। রেশন তোলার সময় গ্রাহকদের মোবাইল নম্বর ইপিওএস মেশিনে নথিভুক্ত করবেন ডিলাররা। যখন আপনি রেশন তুলতে যাবেন তখন কিন্তু মোবাইল নম্বর মাধ্যমে ইপিওএস মানে ইলেকট্রিক পয়েন্ট অফ সেলস, ওই যে মেশিনটা আছে ওই মেশিনে কিন্তু আপনি আপনার নথিভুক্ত করবে। তারপরে যখন রেশন নিয়ে নেবেন আপনার কাছে একটা নোটিফিকেশান মেসেজ যাবে যে আপনি রেশন নিয়েছেন। ওকে, তো এই হচ্ছে প্রসেস। ইপিওএস মেশিন কিন্তু আপনি অবশ্যই জানেন যে প্রত্যেক ডিলারদের কাছে কিন্তু একটা মেশিন নিয়ে আসে, যে মেশিনের মধ্যে আপনাকে আপনার ফিঙ্গার দিতে হয়, তারপরে কিন্তু আপনাকে মাল পান। তো ওই মেশিনটার নাম হচ্ছে ইপিওএস মেশিন। ওকে, মোবাইল নাম্বার সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তাবলী হলো যে অবশ্যই যে আপনি মোবাইল নাম্বার যে আপনি দেবেন, রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাবেন, তার মোবাইল নম্বর সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ শর্ত, যে শর্ত কিন্তু আপনাদের সবাইকে কিন্তু মানতে হবে। আর সেই শর্ত অবশ্যই মানলে কিন্তু আপনি কোনো না কোনো কাজ করতে পারবেন। সে শর্তটা কি, সে ফার্স্ট শর্তটা হচ্ছে একটি নাম্বার শুধুমাত্র একটি পরিবারের জন্যই ব্যবহৃত হবে। আপনার পরিবারে 5জন ফ্যামিলি 6জন ফ্যামিলি আছে, ওদের মধ্যে একটা নাম্বার কিন্তু শুধুমাত্র একটি পরিবারের জন্য ব্যবহৃত হবে। বুঝতে পারলেন? সেখানে হচ্ছে ডিলার বা তাদের পরিবারের সদস্যদের মোবাইল নাম্বার কোনো গ্রাহক ব্যবহার করতে পারবে না। কোনো রেশন ডিলার ওর মোবাইল নাম্বার যদি কোনো গ্রাহক যদি অবশ্যই ইউজ করছে, তো এটা অবশ্যই ইউজ করা যাবে না। আপনার পরিবারের মোবাইল নম্বর আপনাকে ইউজ করতে হবে, ডিলারের কোনো মোবাইল নম্বর আপনাকে বা ওর পরিবারের সদস্যদের কোনো মোবাইল নম্বর কোনো গ্রাহককে ব্যবহার করা যাবে না, ব্যবহার করা উচিত নয় বা ব্যবহার করা যাবে না, এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। নেক্সট প্রবলেম হচ্ছে গ্রামীণ অঞ্চলের সমস্যার মুখোমুখি ডিলাররা। যেহেতু অবশ্য প্রত্যেক ডিলাররা কিন্তু গ্রামীণ অঞ্চলে কিন্তু ওর ডিলার শপ খোলে বা রাখে, গ্রামীণ অঞ্চলের সমস্যার মুখোমুখি কিন্তু ডিলাররা কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। কোন এমন সমস্যা ফেস করছে গ্রাম এলাকায় সেটা অবশ্য জানকারি হওয়া দরকার। ডিলারদের অভিযোগ, গ্রামীণ এলাকার অনেকেরই মোবাইল ফোন নেই। ইয়েস, অনেক গ্রামে আছে, অনেক পরিবার আছে যাদের কিন্তু মোবাইল নেই বা মোবাইল নম্বর নেই। যারা ফোন ব্যবহার করেন না তাদেরকে কিভাবে রেশন প্রদান করা হবে তা স্পষ্ট নয়। অনেক গ্রামে আছে যে অবশ্য তাদের পরিবারে মোবাইল নম্বর নেই বা মোবাইল নেই, ওদের কিন্তু সমস্যা হতে পারে। এর ফলে গ্রাহকরা ডিলারের সঙ্গে ভুল বোঝাবুঝি জড়িয়ে পড়েছেন। এতে কিন্তু অনেক গ্রাহকরা কিন্তু ডিলারকে দোষ করছে, ডিলারকে খারাপ কথা বলছে, এতে প্রবলেম ফেস করছে ডিলাররা। তো এদের মধ্যে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি কিন্তু এদের প্রবলেম হচ্ছে বা জড়িয়ে পড়ছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশম্বর বসু জানান, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন সম্পাদক বিশম্বর বসু জানান যে খাদ্য দপ্তরে কিছু অফিসার
অবাস্তব নিয়ম চালু করতে চাইছেন। যে খাদ্য দপ্তরের যে কিছু কিছু অফিসারগুলো আছে যারা অবাস্তব নিয়ম চালু করতে চাইছেন, এটি শুধু সাধারণ মানুষের জন্য নয়, ডিলারদেরও ভোগান্তির কারণ হচ্ছে। যারা ডিলাররা যারা রেশন দিচ্ছেন বা মাল দিচ্ছেন, ওরা কিন্তু ভোগান্তির কারণ হচ্ছে। আইনের কথা বলা নেই যে রেশন সামগ্রী পেতে মোবাইল নম্বর থাকতেই হবে। আইনে কোনো জিনিস কিন্তু লেখা নেই যে যেখানে মোবাইল নাম্বার মাল পেতে, রেশনের সামগ্রী বা মাল পেতে মোবাইল নাম্বার বাধ্যতামূলক বা থাকতে হবে। এটা কিন্তু কোনো আইনে কোনো জায়গায় কিন্তু লেখা নেই। এটা কিন্তু বিশ্বম্বর বসু কিন্তু অবশ্যই জানিয়েছেন। এই জিনিস কিন্তু অবশ্যই আপনাদের জানা খুবই দরকার। যে নেক্সট পয়েন্ট আইনি বিতর্ক ও সুপ্রিম কোর্টের রায়। যে আইনি বিতর্ক বা সুপ্রিম কোর্টের যে রায় এসছে, সে কোন এমন রায় যে রায়ের মাধ্যম থেকে আপনাদেরকে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে, কি প্রসেস সেটা অবশ্য জানবো। বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছেন যে রেশন একটি মৌলিক অধিকার এবং কাউকে এই সুবিধা থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই। সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ এসছে যে রেশন একটি মৌলিক অধিকার এবং কাউকে সুবিধা থেকে কাউকে বঞ্চিত করার অধিকার কোনো সরকারের নেই। তো মোবাইল ফোনের অভাবে রেশন বন্ধ করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছে অনেক গ্রাহক। যে মোবাইল নম্বর নিয়ে রেশন যে বন্ধ করে দেবে বা বন্ধ করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে অনেক রেশন গ্রাহকরা, যারা রেশন নিচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। এতে কিন্তু অনেক কিন্তু প্রবলেমও ফেস করছে, চাই রেশন ডিলার থেকে শুরু করে গ্রাহক থেকে শুরু করে প্রত্যেক মানুষের কিন্তু ফেস হচ্ছে। এতে কিন্তু নিজেদের মধ্যে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি কিন্তু হচ্ছে, যাতে প্রবলেম ফেস অনেক জায়গায় কিন্তু হচ্ছে। ওকে, তো এই বিষয়ে কিন্তু সবাইকে কিন্তু আপডেট বা সতর্ক বা জানকারি হওয়া দরকার। ওকে, তারপর হচ্ছে নেক্সট যে প্রসেসের মাধ্যম থেকে আপনারা যেতে হবে। নতুন নিয়ম কার্যকর হলে রেশন প্রক্রিয়া স্বচ্ছতা আনা হবে বলে খাদ্য দপ্তর দাবি করেছে। যে নতুন যে নিয়ম যদি কার্যকর হয় তবে রেশন প্রক্রিয়া স্বচ্ছতা আনা হবে বলে খাদ্য দপ্তর দাবি করছে। মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে এতে কি হবে, রেশন প্রক্রিয়া স্বচ্ছতা হবে, ভালো হবে। খাদ্য দপ্তর থেকে কিন্তু এটা দাবি করছে। তবে গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাছে মোবাইল নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত যথেষ্ট বিতর্কিত। এই বিষয়ে সরকার এবার কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। যে অবশ্য গ্রামীণ এলাকার যে সমস্ত মানুষদের মোবাইল নম্বর নেই বা সিম নেই, ওদের কিন্তু প্রবলেম হতে পারে। বাধ্যতামূলক করে সিদ্ধান্ত নেওয়ার বিতর্কত। এই বিষয়ে সরকার সব কিছু জেনেছে, বুঝেছে। বিষয়ে এবার কি পদক্ষেপ নেবে সেটাই কিন্তু দেখার বিষয়। ওকে, যদি অবশ্য আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক যদি না করে থাকেন তো প্লিজ অবশ্যই লিঙ্ক করে নেবেন। নেক্সট ভিডিও অবশ্যই ডিসকাস করব। নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই ডিসকাস করবো যে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক কী করে করবেন। তো অবশ্যই এটা জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে ডিসকাস করব রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কী করে লিঙ্ক করবেন। তো অবশ্যই চলুন, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।